الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلام المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما جزاء الذين يحاربون الله ورسوله ويسعون في الأرض فسادا أن يقتلوا أو يصلبوا أو تقطع أيديهم وأرجلهم من خلاف أو ينفوا من الأرض. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে অনাদি অনন্ত অসীম শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে আজকের পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আমাদেরকে আগে আগে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ধারাবাহিকভাবে একটি বিষয়ে আমাদের আলোচনা চলে আসছে। রবিউল আউয়ালের প্রথম সপ্তাহ থেকে আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনী থেকে বিশেষ বিশেষ কিছু অধ্যায় নিয়ে বিশেষ বিশেষ কিছু আদর্শ নিয়ে আমরা
আলোচনা করে আসছি। পর্যায়ক্রমে চলমান আমাদের আলোচ্য বিষয় হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ 10 বছরের একটি গুরুত্বপূর্ণ মহান আদর্শ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদনী জীবনের একটি গুরুত্বপূর্ণ আদর্শ, সেটা হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। এ পর্যায়ে আমরা বিগত সপ্তাহে আলোচনায় আমরা শুনেছি জিহাদ ফি সাবিলিল্লাহ কাকে বলে। কোরআন হাদিসের আলোকে আমাদের আলোচনা হয়েছে। বিগত সপ্তাহ থেকে আমরা আলোচনা শুরু করেছি জিহাদ কাকে বলে, সন্ত্রাস কাকে বলে, জিহাদ ও সন্ত্রাসের মধ্যে পার্থক্য কী, এই বিষয়ে আমরা আলোচনা করে প্রাথমিক কিছু আলোচনা আমরা শুনেছি। আজকে সে ধারাবাহিকতায় আমাদের আলোচনা। বিগত সপ্তাহে আমরা যে আলোচনা করেছিলাম তার সারমর্মটি হলো এই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, আখিরি জামানা এমন একটি সময় আসবে যেই সময়ে মুসলিম বিশ্বের মুসলমানদের উপর এত কঠিন সময় তাদের উপর অতিবাহিত হবে, যেমন পানির স্রোতের মধ্যে খড়কুটা ফেলে দিলে খড়কুটা পানির স্রোতের মাঝে যেমনইভাবে টিকে থাকতে পারে না, পানির স্রোত তাকে ভাসিয়ে নিয়ে যায়, তেমনইভাবে আখিরি জামানায় মুসলিম বিশ্বের মুসলমানদের উপর এত নির্মম, এত অত্যাচার, এত জুলুম, এত ফিতনা আসবে যে গোটা বিশ্বের কাফেরদের দাপটের সামনে মুসলমানও টিকে থাকতে পারবে না। গোটা বিশ্বের কাফের তাদেরকে দুনিয়া থেকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করবে। আরেক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খাবার প্রস্তুত হয়ে যাওয়ার পর খাবারের দস্তরখানের মধ্যে যেমন একজন অপরজনকে আহ্বান করে, আসো খাবার তৈরি হয়ে আছে, প্রস্তুত আছে, আমরা একে অপরে সকলেই মিলে আমরা খাবারগুলো খেয়ে ফেলি, খাবার খেয়ে আমরা শেষ করে ফেলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখিরি জমানায় গোটা মুসলিম বিশ্বের মুসলমানদেরকে, গোটা কাফের বিশ্বের সমস্ত কাফেররা ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদেরকে পৃথিবীর মানচিত্র থেকে ধূলিসাৎ এবং শেষ ও ধ্বংস করে দেওয়ার জন্য একে অপরকে আহ্বান করবে, আসো আমরা বিশ্বের মানচিত্র থেকে মুসলমানদেরকে শেষ করে দেই। এ বিষয়ে আমাদের আলোচনা চলে আসছে। বিগত সপ্তাহে আমরা সন্ত্রাস কাকে বলে এই বিষয়ের আলোচনা আমাদের আজকের সপ্তাহে হবে। বিগত সপ্তাহে জিহাদ কাকে বলে এ বিষয়ে আমাদের আলোচনা হয়েছে। বর্তমান সারা বিশ্বে, পুরা বিশ্বের সমস্ত মুসলমানদের উপর যত প্রকারের অত্যাচার, নির্যাতন, আক্রমণ, হামলা চলছে, প্রত্যক্ষ পরোক্ষভাবে যেই কোনোভাবেই এই হামলার পিছনে নিঃসন্দেহে বর্তমান বিশ্বের ইহুদি খ্রিস্টানদের একটা সম্পৃক্ততা রয়ে গেছে। বিশ্বের এই ইহুদি খ্রিস্টানদেরকে যদি জিজ্ঞেস করা হয় আফগানিস্তানের মুসলমানদের উপর হামলা হয়েছে কেন, তো তাদের জবাব হলো সন্ত্রাস দমনের জন্য। ইরাকি মুসলমানদের উপর হামলা হয়েছে কেন, সন্ত্রাস দমনের জন্য। মিশরি মুসলমানদের উপর হামলা হয়েছে কেন, জবাব সন্ত্রাস দমনের জন্য। আরাকানের মুসলমানদের উপরে হামলা হয়েছে কেন, জবাব সন্ত্রাস দমনের জন্য। তাহলে গোটা বিশ্বের যেই কোনো মুসলিম রাষ্ট্রে
কাফের ইহুদিদের পক্ষ থেকে হামলা হয়, মুসলমানদের মুসলিম রাষ্ট্রে বিশ্বের বহিরাগত সন্ত্রাসী কাফেররা মুসলমানদের উপর আক্রমণ করে, আর আক্রমণের জবাব একটা দেয় কি জন্য? সন্ত্রাস দমনের জন্য। তাহলে কি বোঝাতে চাচ্ছে? গোটা বিশ্বের মুসলিম দেশের মুসলমানরা হলো সন্ত্রাসী। নাউজুবিল্লাহ। গোটা বিশ্বের মুসলিম দেশের মুসলমানরা সন্ত্রাসী। আজকে আমরা এই বিষয়ে আলোচনা করব, সন্ত্রাস কি, সন্ত্রাস দমনের ব্যবস্থা কি। সংক্ষিপ্ত সময়ের মধ্যে সংক্ষিপ্তভাবে আলোচনা বুঝে আসতে হবে। 3 জিনিসের সমন্বয়ে সন্ত্রাস হয়। 1 নম্বর হলো দলবদ্ধতা, 2 নম্বর হলো অস্ত্রের ব্যবহার, 3 নম্বর হলো নির্দোষের উপর আক্রমণ। তার মানে 3টি শব্দের সমন্বয়ে সন্ত্রাস, সন্ত্রাসী। 1 নম্বর দলবদ্ধতা, 2 নম্বর অস্ত্রের ব্যবহার, 3 নম্বর নির্দোষের উপর আক্রমণ। তাহলে কি দাঁড়ালো? দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষের উপর আক্রমণ করার নাম হলো সন্ত্রাস। কথা বুঝে আসছে? এই 3টি শব্দ আমাদের বাংলাদেশ সহ সারা বিশ্বের মুসলমানদের বুঝে না আসার কারণে, বিশ্বের অন্যতম মুসলিম শিক্ষিত মুসলমানগণ সহ এই 3টি শব্দ বুঝে না আসার কারণে এই মুসলমানরাও আমেরিকা, ইউরোপ, খ্রিস্টান, ইহুদিদের তাদের সাথে তালে তাল মিলিয়ে আমাদের মুসলমান শিক্ষিত সমাজের লোকেরাও বলেছিল আফগানিস্তান জঙ্গি, এই জন্য হামলা হয়েছে। আমেরিকার লোকেরা আফগানিস্তান জঙ্গি হওয়ার কারণে তাদের উপর হামলা করেছে। ইরাকের মুসলমান জঙ্গি হওয়ার কারণে আমেরিকা হামলা করেছে। মিশরের মুসলমান জঙ্গি হওয়ার কারণে হামলা হয়েছে। আরাকানের মুসলমান জঙ্গি হওয়ার কারণে হামলা হয়েছে। এই প্রকারের তাদের কুচক্রান্তের কথায় একসাথে তালে তাল মিলিয়ে আমাদের বাংলাদেশ সহ সারা বিশ্বের শিক্ষিত মুসলমানেরাও এই কথা বলেছে, এই সমস্ত দেশের মুসলমানরা হলো সন্ত্রাসী। নাউজুবিল্লাহ। তাহলে সন্ত্রাস চিনার জন্য আমাদেরকে 3টি শব্দের একটি সংজ্ঞা খুব ভালো করে জানতে হবে। 3 শব্দের সমন্বয়ে সন্ত্রাস, সন্ত্রাসী। 1 নম্বরে কি বলেছিলাম? দলবদ্ধতা, 2 নম্বরে অস্ত্রের ব্যবহার, 3 নম্বরে নির্দোষের উপর আক্রমণ। তার মানে দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষের উপর যেই দলটাই আক্রমণ করে তার নামই হলো সন্ত্রাস, সন্ত্রাসী। বিগত 2 জুম্মার আলোচনা বুঝে থাকলে আমাকে একটি প্রশ্নের জবাব দিয়ে সাহায্য করতে হবে। সেটি হলো আমেরিকার টুইন টাওয়ারে যেই হামলা হয়েছিল, আমেরিকার ফ্লাইট দিয়ে, আমেরিকার পাইলট দিয়ে, আমেরিকার যাত্রী নিয়ে আমেরিকার এয়ারপোর্ট থেকে উঠে আমেরিকার টুইন টাওয়ারে হামলা হয়ে যে আমেরিকার টুইন টাওয়ারটাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল, এটা কি ঘটে যাওয়া ঘটনা না সাজানো নাটক? এই টুইন টাওয়ার ধ্বংস করার সাথে আফগানিস্তানের ন্যূনতম কোনো সম্পর্ক আছে কি? আফগানিস্তানের কোনো মুসলমানের ন্যূনতম কোনো সম্পর্ক আছে কি? তাহলে নিরীহ সেই মুসলমানদেরকে, আফগানিস্তানের নিরীহ সেই মুসলমানদেরকে বিশ্বের সবচাইতে বড় টেররিস্ট সন্ত্রাসী, বিশ্বের সবচাইতে বড় সন্ত্রাস এবং সন্ত্রাসী গ্রুপ আমেরিকা দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষ মুসলমানদের উপর আক্রমণ করেছে, তাদেরকে কি বলে? আমার কথা বুঝেন নাই? নির্দোষী মুসলমানদের উপরে যে তারা আক্রমণ করলো, একা একা আসছে না দল বেঁধে আসছে? অস্ত্র ছাড়া না অস্ত্র নিয়ে? নির্দোষী মুসলমান না দোষী মুসলমান?
কারণ টুইন টাওয়ার আক্রমণ করে ধ্বংসের সাথে আফগানিস্তানের মুসলমানের ন্যূনতম কোনো সম্পর্ক ছিল না, কিন্তু তারপরেও বিশ্বের সকল মিডিয়াতে প্রচার করেছে। মুসলমানও তালে তাল মিলিয়ে, মুসলমানও আমেরিকার দাপটের সামনে সত্য কথাটাকে গোপন করে মিথ্যা প্রকাশ করে মুসলমানও তালে তাল মিলিয়ে বলেছে আফগানিস্তান জঙ্গি, আফগানিস্তানের মুসলিমরা তালেবান, আফগানিস্তানের মুসলিমরা জঙ্গিবাদী, সেই জন্য আমেরিকা জঙ্গি তালেবানদের উপর হামলা করেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে যেই সকল সন্ত্রাসীরা মুসলমানদের উপর আক্রমণ করেছিল, আমেরিকার সেই সকল সন্ত্রাসী, আজ তারা সারা বিশ্বভাবে একটি কথা প্রচার করে যে আফগানিস্তান এর মুসলমানেরা সন্ত্রাসী, সেজন্য আমরা সেখানে ইহুদি খ্রিস্টানদের আক্রমণ, ইরাকের মুসলমানরা সন্ত্রাসী সেই জন্য তাদের উপর আক্রমণ, রোহিঙ্গার মুসলমানরা সন্ত্রাসী সেই জন্য তাদের উপর আক্রমণ, মিশরের মুসলমানরা সন্ত্রাসী সেই জন্য তাদের উপর আক্রমণ, ইরাকি মুসলিম সন্ত্রাসী সেই জন্য তাদের উপর আক্রমণ। আসলে সন্ত্রাসীরা আক্রমণ করেছে না নিরীহ মুসলমানদের উপর সন্ত্রাসের আক্রমণ হয়েছে? নিরীহ মুসলমানদের উপর সন্ত্রাসীদের আক্রমণ হয়েছে। এখন তারা সারা বিশ্বব্যাপী এই কথা কেন প্রচার করে? মুসলমান অমুক দেশের মুসলমান, অমুক দেশের মুসলমান, সেই দেশের মুসলমান, ওই দেশের মুসলমান সন্ত্রাসী। কেন তারা এইভাবে কেন তাদের কথাটাকে প্রচার করে? এই জন্য প্রচার করে নিজের গায়ের দোষকে ঢাকার জন্য, নিজের গায়ের দোষকে ঢাকার জন্য তারা বিশ্বের মুসলমানদের, মুসলিমদের উপরে সন্ত্রাসীর নামের একটি অপবাদ তারা চাপিয়ে দিতে চায়। এর একটা সুন্দর একটা উদাহরণ আছে, উদাহরণের মাধ্যমে বললে বুঝে আসবে। এক দেশে একটা চোর আছে, চোরের নাম হলো কালু মিয়া। এর কাম হলো শুধু চুরি করা, এ চুরি করে শুধু। লোকমুখে কালু মিয়া নামে তাকে আর কেউ চিনে না, তবে চিনে কাল্লা চোর বলে। কি চোর? কাল্লা চোর। এখন একদিন বাজারে এক ব্যবসায়ী দোকান খুলে সন্ধ্যাবেলা সে তার ব্যবসার শেষ সময়ে এবার সে তার ক্যাশ মিলাইতেছে, হিসাব করতেছে, টাকা শাটার খুলে টাকা হিসাব করতেছে। কালু মিয়া কাল্লা চোর বাজারে দোকানে দোকানে ঘুরতেছে, কারণ এলাকার মানুষ জনগণ কাল্লা চোর বলে চিনে। কিনা কাল্লা চোর কোন ব্যক্তি? যেহেতু চোর রাত্রির অন্ধকারে চুরি করে, এই জন্য চোরকে আর চিনে না। চিনে কাকে? কাল্লু মিয়ার নামটাকে, ব্যক্তিটাকে আর চিনে না। তো শেষ পর্যন্ত এই কাল্লা চোর ওই দোকানির সামনে এসে বলে, ভাই আপনি যে এভাবে শাটার খুলে দোকান থেকে দোকানে বসে বসে এভাবে ক্যাশ মিলাইতেছেন আর টাকা গনতেছেন, কাল্লা মিয়া দেখলে তো চুরি করে এসে নিয়ে যাবে। কার বোকা মিয়া, কাল্লা মিয়া তো চুরি করে রাত্রের অন্ধকারে, আর এখন সবাই আমি সামনে দিনের বেলা সন্ধ্যা এখন হচ্ছে, এই সময়কার কাল্লা মিয়ার চুরি করতে পারবে? সে কিভাবে চুরি করবে? দেখাবো কিভাবে করবে। তা আসছে, এভাবে আসবে, আপনার কাছে বসবে, এরপর আপনার সামনে টাকাগুলো তার হাতে নিবে, হাতে নিয়ে যে টাকাগুলো গণবে, গনে দেখবে যে অনেক টাকা। এবার সে এভাবে টাকাগুলো নিয়ে দাঁড়াবে, এবার দাঁড়িয়ে দোকান থেকে বের হবে, এবার দোকান থেকে বের হয়ে এইভাবে দৌড় দিবে। এখন যখন দৌড় দিছে, দৌড় দেওয়ার পর যখন দোকানি মালিকের সামনে থেকে চোখ, কাল্লা মিয়া চোর আড়াল হয়ে গেছে, এখন তো দোকানি দিল এক চিৎকার, কাল্লা মিয়া আমার টাকা নিয়ে গেল, কাল্লু চোর চুরি করে নিয়ে গেল। এখন সকলের বুঝ আসে, আরে কিরে কাল্লা মিয়াকে। সকল দোকানদার বাজারের দোকান থেকে বের হয়ে কাল্লা মিয়াকে খোঁজার জন্য বের হলো। এখন কাল্লা মিয়া পড়ে গেল সকল দোকানি বাজারের পাবলিকের মাঝখানে। এখন তো তার বাঁচার উপায় আছে? বাঁচার উপায় নাই। সে তার এই দোষটাকে ঢাকার জন্য, আমি যে চুরি করি নাই, কাল্লা মিয়া যে চুরি করে নাই, এই দোষটাকে ঢাকার জন্য, কারণ কাল্লা মিয়ার চেহারা তো আর কেউ চিনে না, সেও বাজারের দোকানিদের সাথে, বাজারের লোকদের সাথে সেও জোরে জোরে চিল্লায় বলতেছে, কাল্লা মিয়া চুরি করে নিয়ে গেল, কাল্লা মিয়া চুরি করে নিয়ে গেল। বলুন দেখি, এই কাল্লা মিয়া চুরি করে নিয়ে গেল, এই কথাটা যে সে বলল, সে কি নিজেকে চোর সাব্যস্ত করার জন্য বলল, না নিজে যে চোর এই কথাটাকে ঢাকার জন্য বলল? ঠিক তদ্রূপ
বিশ্ব সন্ত্রাসী এই কাফের মুশরিক ইহুদি খ্রিস্টান আমেরিকা সহ গোটা বিশ্বের মুসলমানদের উপর তারা আক্রমণ চালিয়ে যাচ্ছে আর গোটা বিশ্বের মাঝে প্রচার করছে অমুক দেশের মুসলমান সন্ত্রাসী, ওই দেশের মুসলমান সন্ত্রাসী, ওই দেশের মুসলমান সন্ত্রাস, ওই দেশের মুসলমান জঙ্গি, ওই দেশের মুসলমান তালেবান। তাদের স্পষ্ট জানা আছে কোরআন হাদিসের মাঝে, মুসলমানদের কোরআনের মাঝে হাদিসের মাঝে সন্ত্রাস দমনের যেই সুন্দর ব্যবস্থা রয়েছে, যদি এই সমস্ত মুসলমানদেরকে সন্ত্রাস দমনের ব্যবস্থা করার মতো শক্তি তাদেরকে দিয়ে দেওয়া হয়, তাহলে এই পৃথিবীতে আমাদের আমেরিকার মতো পরাশক্তি, ইউরোপের মতো পরাশক্তি, ইহুদি খ্রিস্টানের মতো পরাশক্তি মাথাচাড়া দিয়ে এই দুনিয়াতে থাকতে পারবে না। সেই জন্য তাদের দোষ সন্ত্রাসী, এই দোষটাকে তারা মুসলমানদের উপর চাপিয়ে দিয়েছে। যেমন কাল্লামিয়ায় চুরি করে টাকা নিয়ে গেল, চুরি করে টাকা নিয়ে গেল এই শব্দ বলে যেমন সে নিজেকে নিজের দোষটাকে বাঁচাবার জন্য নিজেকে নিজে যেমন সেভ করেছে, বিশ্বের শক্তি পরাশক্তি বিশ্বের কাফের মুশরিকরাও এই কথা জানে। মুসলমান যদি আসল শক্তি তার জিহাদি শক্তি নিয়ে মাঠে ময়দানে নেমে যায়, খোদার কসম 100 মুসলমান যদি মাঠে ময়দানে আল্লাহর নবীর আখিরি জমানার 10 বছরের মদানী জীবনের আদর্শ নিয়ে যদি কোনো মুসলমান মাঠে নেমে যায়, মুসলমান যদি জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহ মুসলমানের উপর কোরআনুল কারীমের প্রায় 500 আয়াতের মাঝে এই যেই জিহাদ ফি সাবিলিল্লাহর কথা বলেছে, এই জিহাদ নিয়ে যদি 100 মুসলমান নেমে যায়, আল্লাহ নিজেই কোরআনুল কারীমের সূরা তাওবাতে বলেন 100 মুসলমানের সাথে 1000 সশস্ত্র কাফের বাহিনীও মুসলমানদের সাথে কখনোই পারবে না। কারণ মুসলমান তো শক্তির বরে লড়াই করে না। 313 জন সাহাবী শক্তির বরে 1000 সশস্ত্র বাহিনী কাফেরদের সাথে যুদ্ধ করে নাই। গুজওয়াতুল আহজাবের মধ্যে মুষ্টিময় গণতি কয়েকজন সাহাবী, কয়েক হাজার সাহাবী, হাজার হাজার সারা বিশ্বের সমস্ত কাফেরদের ঐক্যবদ্ধ যুদ্ধের মাঝে এতগুলো কাফেরদের সাথে মুসলমান তার আপন শক্তির বলে বিজয় লাভ করে নাই। মুসলমান তো বিজয় লাভ করে তার ঈমানি শক্তির মাধ্যমে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিআতাইন। আল্লাহ বলেন তোমাদের মাঝে যদি ধৈর্যশীল 20 জন মুসলমান হয়, তাহলে তোমরা 20 জন মুসলমান 200 কাফের তোমাদের সামনে কিছুই না, তোমরা মুহূর্তের মধ্যে তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিতে পারবা। কয়জনের সাথে কয়জন? 20 জনের সাথে 200 জন, 200 জনের সাথে 20 জন মুসলমান। তার মানে তারা কাফেররা জানে মুসলমান যদি তার সেই আপন শক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর 10 বছরের মদনী জিন্দেগির আদর্শ, 10 বছরের সময়ের মধ্যে 66টি যুদ্ধ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় সংগঠিত করেছেন। এই যুদ্ধের চেতনা নিয়ে, এই যুদ্ধের আদর্শ নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ 10 বছরের এই আদর্শ নিয়ে যদি মুসলমান আবার জাগ্রত হয়ে যায়, এক আমেরিকা নয়, লক্ষ আমেরিকা মুসলমানের পায়ের তলে সেজদা দিতে বাধ্য হয়ে যাবে। তার জ্বলন্ত প্রমাণ আজ পর্যন্ত আমরা সারা বিশ্বের মধ্যে আমেরিকাকে সকল স্তরে সর্বোচ্চ শক্তিশালী বলেছি। অস্ত্রে তারা শক্তিশালী, সামরিকে শক্তিশালী, অর্থে শক্তিশালী, সারা বিশ্বের প্রধান শক্তিশালী ছিল। আর আফগানিস্তানের মুসলমানরা ছিল নিরীহ, পাহাড় পর্বতে থাকা মানুষ, তাদের সুন্দর ব্যবস্থা নাই, তাদের সুন্দর ঘরের ব্যবস্থা নাই, সুন্দর খাবারের ব্যবস্থা নাই, যুদ্ধের জন্য ভালো অস্ত্রের ব্যবস্থা নাই, যুদ্ধের জন্য প্রতিরক্ষার ব্যবস্থা নাই। সব কিছু না থাকার পরেও এত পরাশক্তি সশস্ত্র বাহিনী আমেরিকার সন্ত্রাসী কাফেরদেরকে 19 বছরের মাথায় তাদেরকে নাকে খত দিয়ে আফগানিস্তান থেকে চিরতরের জন্য এই কাফেরদেরকে বেইজ্জতি করে বিদায় করেছে। এর একটাই কারণ, মুসলমান তার কোনো অস্ত্রের শক্তি দিয়ে লড়াই করে না। না হয় আফগানিস্তানের মুসলমানদের কাছে কি অস্ত্র ছিল? বলেন কি অস্ত্র ছিল? আফগানিস্তানের মুসলমানদের সংখ্যাই কত? আফগানিস্তানের মুসলমানরা কোথায় প্রশিক্ষণ নিয়েছে? কোথায় তারা অস্ত্র চালানো শিখেছে?
আর আমেরিকার একটা সৈন্য তাদের পিছনে বিলিয়ন ট্রিলিয়ন টাকা ব্যয় হয় শুধুমাত্র দেশ রক্ষা প্রতিরক্ষা যুদ্ধ পরিচালনার জন্য। তারপরেও শেষ পর্যন্ত কি হয়েছে? গোটা বিশ্ব সেই কথা জেনেছে। আফগানিস্তানের এই ছোট ছোট কয়েকজন মুসলমানদের কাছে, এই অল্প সংখ্যক কয়েকজন মুসলমানের সাথে হাজার হাজার আমেরিকান বাহিনী আফগানিস্তানের মাটিতে তাদেরকে, আফগানিস্তানের মুসলমানগণ জাহান্নামে পাঠিয়ে দিয়েছে, কাউকে পঙ্গু করে দিয়েছে। তাদের সমস্ত শক্তির পরাশক্তি, অর্থের শক্তি, গোটা অর্থের শক্তিকে, অর্থনৈতিক শক্তিটাকে আফগানিস্তানের মুসলমানরা তাদেরকে ধস নামিয়ে দিয়েছে। শেষ পর্যন্ত বাধ্য হয়েছে, ওই যে গত সপ্তাহে বলেছিলাম, রাগ তোর ভিক্ষা আগে তোর কুত্তা সামলা, ভাই আগে আমাদেরকে বাঁচাও, তোমাদের দেশ তোমরা রাখো। বাধ্য হয়েছে। সেই কথাই আমি বলেছি, মুসলমানের 10 বছরের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান শহীদকৃত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে নিজের শরীর থেকে রক্ত জড়িয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মাথায় হেলমেট ভেঙে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার ভিতরে লোহার কড়া ঢুকে গিয়েছিল, যেই আঘাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে মাটিতে পড়ে গিয়েছিলেন। মনে রাখতে হবে, যেই নবীজি নামাজে দাঁড়িয়ে লম্বা লম্বা রুকু সেজদা কেরাত পড়ে পাও মোবারক ফুলে দিয়েছেন, যেই নবীজি মসজিদে নামাজের মধ্যে দাঁড়ানোর কথা বলেছেন, যেই নবীজি মসজিদে এতেকাফের কথা বলেছেন, যেই নবীজি মুসলমানের সাথে ভালো ব্যবহারের কথা বলেছেন, যেই নবীজি মুসলমানের সাথে ভালো ভদ্র ব্যবহারের জন্য বলেছেন, প্রতিবাদের জন্য না করেছেন, যেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সবগুলো কাজ করেছেন, সেই নবী তার জীবনের শেষ 10 বছর কাফেরদেরকে কচুকাটা করে জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন। সেই নবীজির গায়ে থেকে যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে তার শরীর থেকে রক্ত ঝরেছে, তার মাথার ভিতরে হেলমেট ভেঙে লোহার আংটার কড়া ঢুকে দান মোবারক শহীদ হয়ে গেছেন। সেই নবীজি যুদ্ধের ময়দানে দাঁড়ানো থেকে বেহুশ হয়ে নিচে পড়ে গেলেন। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন নবীজিকে কাঁধে নিয়ে এক পাহাড়ের গুহার গর্তের ভিতরে নবীজিকে সেফ করার জন্য সেখানে গেলেন। যেই নবীজি এই সব কথা বলেছেন, সেই নবীজিও যুদ্ধের কথাও বলেছেন। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ 10 বছরের সবচাইতে বড় আদর্শের নাম কি? জিহাদ ফি সাবিলিল্লাহ। জিহাদ ফি। এবার আসুন, আমার এতটুকু কথা বুঝে আসলে সহজেই বুঝে আসবে। এবার বলুন দেখি, বিশ্বের যেই সমস্ত মুসলিম দেশের মধ্যে কাফের বেঈমানরা আক্রমণ করেছে, মুসলমানদের কি দোষ ছিল? না নির্দোষ? যারা আক্রমণ করেছে তারা সন্ত্রাসী, না যাদের উপর আক্রমণ করেছে তারা সন্ত্রাসী? আমেরিকা, ইহুদি, নাসারা, খ্রিস্টানরা আক্রমণ করেছে তারা সন্ত্রাসী, না যেই মুসলমানদের উপর আক্রমণ করেছে সেই মুসলমানরা সন্ত্রাসী? যাদের উপর আক্রমণ করা হয়েছে তারা নির্দোষ মুসলমান, আর এই সন্ত্রাসীরা সন্ত্রাসী আক্রমণ করেছে। কেন করে এটা বুঝে আসলো। কোরআনুল কারীমে এই সন্ত্রাস দমনের কি ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন বড় চমৎকার করে সূরাতুল মাঈদার 33 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সন্ত্রাসীদেরকে কিভাবে দমন করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, নবী 4 পদ্ধতির মাধ্যমে সন্ত্রাসীদেরকে আক্রমণ করুন, আর 4টি শাস্তি তাদেরকে প্রদান করুন। সারা বিশ্বের মানচিত্রের মাঝে আর দ্বিতীয় সন্ত্রাসী দাঁড়াবার কোনো সুযোগ পাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নির্দেশ করেন, এই প্রকারের যেই সকল সন্ত্রাসী সারা বিশ্বের মধ্যে থাকবে, কোন সন্ত্রাসী? দলবদ্ধ হয়ে অস্ত্র নিয়ে নির্দোষ মুসলমানদের উপর, নির্দোষীদের উপর আক্রমণ করবে, এই প্রকারের সন্ত্রাসী যেখানেই থাকবে তাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নির্দেশ করেন, আপনি তাদেরকে দমন করুন। কিভাবে দমন করবেন? 4 পদ্ধতির মাধ্যমে। কয় পদ্ধতি? খুব ভালো করে এটা খেয়াল রাখতে হবে। সন্ত্রাস দমন পদ্ধতি হলো কয়টি? 4টি। তাহলে বোঝা গেল 4 পদ্ধতি হলে সন্ত্রাসরাও 4 প্রকার। 4 প্রকারের সন্ত্রাস হয়। সন্ত্রাসীরা 4 প্রকার। 1 নম্বর সন্ত্রাস, যে হামলা করে, খুন করে, লুণ্ঠনও করে। হামলাও করে, খুনও করে, লুণ্ঠনও করে। আছে না নাই?
2 নম্বর সন্ত্রাসী হামলা করে, খুন করে, লুণ্ঠন করে না। 3 নম্বরে সন্ত্রাসী হামলাও করে না, খুনও করে না, শুধুমাত্র লুণ্ঠন করে। 4র্থ গ্রুপের সন্ত্রাসী হলো হামলা করে, খুন করে না, লুণ্ঠন করে না। এ হলো 4 প্রকারের সন্ত্রাসী। কয় প্রকার? 4 প্রকারের সন্ত্রাসীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াতে বলে দিয়েছেন। সূরাতুল মাইদা 33 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবীজি এই 4 প্রকারের সন্ত্রাসীদেরকে আপনি দমন করুন। 4 প্রকারের সন্ত্রাসীদেরকে আপনি দমন করুন। দমন পদ্ধতিতে কিতাবের মধ্যে এসেছে 2 পদ্ধতিতে সন্ত্রাসীদেরকে দমন করা হয়। একটা হলো স্বাভাবিক পদ্ধতিতে সন্ত্রাসীদেরকে দমন করা, একটা হলো চূড়ান্ত পদ্ধতিতে তাদেরকে দমন করা। সন্ত্রাসী দমনের কয় পদ্ধতি? 2 পদ্ধতি। একটা হলো প্রাথমিক পদ্ধতি, এই পদ্ধতিতে যদি সন্ত্রাস দমন না হয় তাহলে চূড়ান্ত পদ্ধতি তাকে অবলম্বন করতে হবে। স্বাভাবিক পদ্ধতিতে দমন করার লক্ষ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মাইদার 33 নম্বর আয়াতে কারিমাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি 4 পদ্ধতিতে সন্ত্রাসীদেরকে দমন করুন। ইন্নামা জাযাউল লাযিনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ। আল্লাহ বলেন, প্রথম প্রকারের সন্ত্রাসী যারা প্রথম প্রকারের হামলা করবে, তার মানে হামলাও করবে, খুনও করবে, লুণ্ঠনও করবে, আল্লাহ বলেন আপনি তাদেরকে সরাসরি ধরে আক্রমণ করে আপনি তাদের শাস্তির ব্যবস্থা করুন। সরাসরি তাদেরকে শুলিতে চড়িয়ে জনসমুদ্রের সামনে তাদেরকে ধ্বংস করে দেন। তাহলে যেই সন্ত্রাসী গ্রুপ হামলাও করে, খুনও করে, লুণ্ঠনও করে, তাদের শাস্তি কি? সরাসরি শুলিতে চড়ায় দেওয়া। ফাঁসি না, সরাসরি শুলিতে চড়ায় দেওয়া। আমার কথা না কোরআনুল কারীমের কথা? ভালো না লাগলে সূরা মাইদার 33 নম্বর আয়াতে কারিমার বঙ্গ অনুবাদটা মেহরবানি করে কেউ পড়বেন। সন্ত্রাস দমন পদ্ধতির প্রথম পদ্ধতি স্বাভাবিক পদ্ধতিতে 4 প্রকারে সন্ত্রাস দমন হয়। 1 নম্বর, প্রথম প্রকারের যে হামলা করবে, খুন করবে, লুণ্ঠন করবে, হামলা করবে, অর্থাৎ তছনছ করে দিবে, আল্লাহ বলেন এদেরকে ধরে পাকড়াও করে আপনি শুলিতে চড়িয়ে তাদেরকে হত্যা করুন। এটা কার দায়িত্বে? তাফসীরের কিতাবে লেখে, সন্ত্রাস দমনের দায়িত্ব সেই দেশের মুসলিম প্রধান রাজা, প্রেসিডেন্ট যিনি থাকবেন, তার দায়িত্ব হলো সরকারিভাবে সে সন্ত্রাস দমন করবে। তাহলে সন্ত্রাস দমন কার দায়িত্ব? সরকারের দায়িত্ব। কার দায়িত্ব? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াতে সরকারকে নির্দেশ দিচ্ছেন, ও প্রধানমন্ত্রী, ও সরকার, আপন আপন দেশের মুসলিম সরকার, যেই দেশে সন্ত্রাসী চলবে আর এই ধরনের প্রথম প্রকারের হামলা হবে, ওই সকল সন্ত্রাসীদেরকে ধরে প্রথম ধাপের শাস্তি হলো তাদেরকে শুলিতে চড়িয়ে দাও। 2 নম্বর ধাপের শাস্তি হলো তাদেরকে হত্যা করে ফেলো। 3 নম্বরের আক্রমণের শাস্তি হলো তাদের ডান হাত বাম পাও উল্টাউল্টিভাবে কেটে দাও। 4 নম্বরের শাস্তি হলো তাদেরকে জেলখানায় বন্দি করে রাখো। এ হলো 4 প্রকার সন্ত্রাসীদের 4 প্রকারের শাস্তি। এখন বিষয় হলো সন্ত্রাস কাকে বলে আমরা সেটা জেনেছি। দল বেঁধে সশস্ত্র বাহিনী হয়ে অস্ত্র নিয়ে নির্দোষীদের উপর আক্রমণ করা। এখন সরকার যদি কোনো সেনাবাহিনী, কোনো সশস্ত্র বাহিনীকে পাঠায় কোথাও কোনো সন্ত্রাসকে দমন করার জন্য, কোথাও কোনো সন্ত্রাসকে পাকড়াও করার জন্য, কোথাও কোনো সন্ত্রাসীদেরকে হামলা করার জন্য, আর সেই সন্ত্রাসীরা যেহেতু তারা দল বেঁধে, যেহেতু তাদের কাছে অস্ত্র আছে, তারা যদি পাল্টা সরকারি সেনাবাহিনীদের উপর আক্রমণ করে, এখন কি করার? এখন হলো তাদেরকে আক্রমণ এবং তাদেরকে ধরার জন্য চূড়ান্ত ব্যবস্থা। তখন সরকার ঘোষণা দিবে, তখন রাষ্ট্রপ্রধান ঘোষণা দিবে, যেই সন্ত্রাসীরা স্বেচ্ছায় পাকড়াও ধরা পড়ে না,
তাদেরকে যুদ্ধের মোকাবেলায় অস্ত্রের মোকাবেলায় অস্ত্র চালিয়ে তাদেরকে দমন করতে হয়, তাহলে যেখানেই সন্ত্রাসী গ্রুপ সেখানেই যুদ্ধ, যেখানেই সন্ত্রাসের হামলা সেখানেই যুদ্ধ, যেখানেই সন্ত্রাস সরকার সেনাবাহিনীর বিরুদ্ধে অস্ত্র ধরে সেখানেই সরকারের পক্ষের লোকেরা, তার মানে সেনাবাহিনীরা সরাসরি তাদেরকে গুলি করে হত্যা করবে। এটা হলো কোরআনের বিধান। তাহলে এখন মুসলমানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের আয়াতের মাধ্যমে স্পষ্ট করে দিলেন সন্ত্রাস কি জিনিস, সন্ত্রাসের শাস্তি কি, সন্ত্রাসের কত প্রকারের শাস্তি হবে, সন্ত্রাসকে কিভাবে দমন করবে, সন্ত্রাসের প্রাথমিক দমনের স্তর কি, সন্ত্রাসকে চূড়ান্ত দমনের স্তর কি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মাইদার 33 নম্বর আয়াতে কারিমাতে স্পষ্টভাবে সন্ত্রাস দমনের পদ্ধতি বলে দিয়েছেন। এবার আসুন, সন্ত্রাস যেখানেই লালিত পালিত হবে, সন্ত্রাস যেখানেই অস্ত্রভেদে আক্রমণ করবে, সন্ত্রাসীদেরকে সরকার পক্ষের দলের লোকেরা, সরকারি ও সেনাবাহিনীরা তাদেরকে তাদের ঘর বাড়ি, তাদের আস্তানাতে আক্রমণ করলে এই আক্রমণটা কি সন্ত্রাসী আক্রমণ, নাকি এই আক্রমণটার নাম হলো জিহাদ? এই আক্রমণটার নাম হলো জিহাদ। তার মানে সন্ত্রাস দমন ব্যবস্থার নাম হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। জিহাদ কোনো জঙ্গির নাম নয়, জঙ্গি হলো সন্ত্রাসীদের নাম। জঙ্গি হলো যারা দল বেঁধে অস্ত্র নিয়ে অন্যায়ভাবে মুসলমানদের উপর আক্রমণ করে, তাদেরকে বলে সন্ত্রাস। এই সন্ত্রাসকে দমনের জন্য সরকার কর্তৃক যে বাহিনী তাদের উপর আক্রমণ করে, এই আক্রমণটার নাম কোরআন হাদিসের আলোকে জিহাদ। তাহলে আমাদের সরকার কর্তৃক যদি কোনো বাহিনী, সরকারি বাহিনী, সেনাবাহিনী, বিভিন্ন বাহিনী কোনো সন্ত্রাসীদের উপর আক্রমণ করে, তাদেরকে পাকড়াও করে, তাদেরকে ধরে, তাদেরকে শাস্তি দেয়, তাহলে সরকার বাহিনীর এই আক্রমণটার নাম কি? আর সন্ত্রাসরা যে জায়গায় অজাগায় বিভিন্ন জায়গায় সন্ত্রাসী করে, দল বেঁধে অস্ত্র নিয়ে মানুষের উপর আক্রমণ নির্যাতন করে, তাদের আক্রমণটার নাম কি? সন্ত্রাস। তাহলে জিহাদ হলো দেখতে এক জিনিস, হামলা মামলা, খুনাখুনি, মারামারি, কাটাকাটি দেখায় এক জিনিস, কিন্তু দুই জিনিসের দুই নাম। কথা ঠিক কিনা? ছুরি দেখতে একটাই, কিন্তু ডাকাতের ছুরিকে বলে ডাকাতের ছুরি, ডাক্তারের ছুরিকে বলে অপারেশনের ছুরি। ডাক্তারের ছুরি দিয়া রুগীর উপকার হয়, ডাকাতের ছুরি দিয়া রুগীর ক্ষতি হয়, তার নাড়ি ভুঁড়ি বের করে কেটে ফেলা হয়। তাহলে জিহাদ হলো ছুরি, কিন্তু এই ছুরিটার নাম হলো ডাক্তারের ছুরি। এই ছুরি দিয়ে তার শরীরের চিকিৎসা হবে, এই ছুরি দিয়ে সমাজের চিকিৎসা হবে, এই ছুরি দিয়ে সমাজ সংশোধন হবে, এই ছুরি দিয়ে জাতি সংশোধন হবে, এই ছুরি দিয়ে সন্ত্রাস সংশোধন হবে, এই ছুরি দিয়ে সন্ত্রাসী সংশোধন হবে। এটা হলো ডাক্তারের ছুরি। আর যেই ছুরি দিয়ে নিরীহ মানুষের উপর আক্রমণ করা হয়, এটা হলো ডাকাতের ছুরি। তাহলে দেখায় এক হইলে কি দুটোটার নাম কি জঙ্গি? দেখায় এক হলে কি দুটোটার নাম হলে কি ডাকাতের ছুরি? না, এক ছুরি মানুষের উপকার করে, আরেক ছুরি মানুষকে ক্ষতি করে। এক ছুরির আক্রমণ মানুষের উপকার হয়, মানুষের জীবন বাঁচে, আরেক ছুরির আক্রমণ দিয়ে মানুষের জীবন যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াতে বলেছেন জিহাদ ফি সাবিলিল্লাহ। এটা এমন একটি বিধান, এটা হলো এমন একটি বিধান যেই বিধানের মাধ্যমে গোটা বিশ্বের মুসলিম অমুসলিম, যেই বিধানের মাধ্যমে গোটা বিশ্বের মুসলিম অমুসলিম শান্তির সাথে তাদের জীবন যাপন করতে পারবে। এই বিধানের নাম হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে জিহাদ এবং সন্ত্রাস কখনোই দুই জিনিস না, কখনোই দুইটা এক জিনিস না। জিহাদ সন্ত্রাস কখনো এক হতে পারে না। জিহাদ সন্ত্রাস যদি এক হয়, তাহলে কোরআনের বহু আয়াতকে মুসলমান অস্বীকার করতে বাধ্য হওয়া লাগে। নাউজুবিল্লাহ। যেই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন নিজেরা হত্যা করো, না হয় হত্যা হও। ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম
ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, এই মুসলমান, তোমাদের জানকে তো, তোমাদের জান মাল জীবন হায়াত পুরাটাকেই আমি জান্নাতের মাধ্যমে লেনদেন করেছি, জান্নাত তোমাদেরকে দিয়ে দিয়েছি, তোমাদের জান মাল আমি জান্নাতের বিনিময়ে ক্রয় করে দিয়েছি। দুনিয়াতে এসে তোমাদের কাজ কি? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় কেতাল করো, কতলে কেতাল করো। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, হয় যুদ্ধের ময়দানে মেরে জাহান্নামে পাঠাও, না হয় নিজে শহীদ হয়ে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। কে বলেছেন এটা? তাহলে জিহাদকে যদি আমি সন্ত্রাস বলি, এই আয়াতকে কি করবেন? যে আয়াত আল্লাহ বলছেন কাতিলুহুম, তোমরা তাদেরকে হত্যা করো, এই আয়াতকে কি করবেন জিহাদকে সন্ত্রাস বললে? যে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যেখানেই সন্ত্রাস বাহিনী পাওয়া যাবে সেখানেই মুসলমান তোমরা আক্রমণ করো, সেই আয়াতকে কি করবেন? অতএব জিহাদ এবং সন্ত্রাস এক জিনিস নয়, জিহাদ এবং সন্ত্রাস এক জিনিস নয়। জিহাদকে যদি কোনো মুসলমান সন্ত্রাস বলে, পবিত্র জিহাদকে যদি কোনো মুসলমান সন্ত্রাসী হামলা বলে, মনে রাখতে হবে এই মুসলমানের ঈমান তার সাথে আর নাই। কালিমা পড়ে তাকে ঈমান দৌড়াইতে হবে, কালিমা পড়ে তার ঈমান শুধরাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। জিহাদ ভিন্ন এক জিনিস। এই জিহাদের সাথে আল্লাহর নবী সহ হযরত আদম আলাইহিস সালাম থেকে যুগে যুগে সমস্ত নবী আম্বিয়া ইকরামগণ মাথার রক্ত পায়ে ঝরিয়েছেন, ঘাম ঝরিয়েছেন, দান মুবারক শহীদ করেছেন। হাজারো লক্ষ মুসলমান সাহাবা ইকরামগণ এই জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর দিন আল্লাহর রাহে বাস্তবায়নের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য তারা নির্দ্বিধায় তাদের জীবনটাকে শাহাদতির পথে ঠেলে দিয়ে শাহাদতি মর্যাদা অর্জন করেছেন। এমন একটি পবিত্র বিধানের নাম হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। এটাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা। ও মুসলমান জাতি, তোমরা স্বীকার করো না করো, আল্লাহর নবী 1400 বছর আগে একটি প্রেসক্রিপশন দিয়ে গেলেন, থিওরি দিয়ে গেলেন, আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা। কিয়ামত পর্যন্ত প্রতিটা যুগে যুগে আমার মুসলমান উম্মত জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ করেই যাবে, করেই যাবে, করেই যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জিহাদ এবং সন্ত্রাসী এর পার্থক্য বুঝার তৌফিক দান করুক। জঙ্গি এবং জিহাদ এর পার্থক্য বুঝার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।